নমস্কার, আমি হরিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমার এই ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন। আজকে আমার আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। তাহলে দেরি না করে আজকে শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগ। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবামি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নানি সঙ্গে জাতি নবানি দেহি। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাৎপর্য: পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করে তা সর্বজন স্বীকৃত তথ্য। তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না, অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চালনা হয় তা বোঝাতে পারে না। কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা দেয়। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে, এই সম্বন্ধে ইতিপূর্বে বিশদপূর্বে আলোচনা করা হয়েছে। পরমাত্মার কৃপার ফলেই অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মাও তেমন অনু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন। মুন্ডক উপনিষদ এবং শ্বেতান্তর উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করেছেন। তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা, সেই গাছের ফল খাচ্ছে। অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছেন। এই দুটি পাখি গুণগতভাবে একই, তবুও তাদের একজন সেই জড় জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ, আর অন্যজন একান্ত সুহৃদের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি, আর অর্জুন হচ্ছেন ফল আহারে রত পাখি। যদিও তাহা একে অপরের বন্ধু, তবুও তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছেন ভৃত্য। জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই এক গাছ থেকে আর এক গাছে, অর্থাৎ এক দেহ থেকে আর এক দেহে সে ঘুরে বেড়ায়। এই জড় দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে, কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সক্ষম হয়, সেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন। তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো।